আমার ড্রেসিং টেবিলটার অবস্থা তো তোমরা দেখেছই। আমার বিয়ের পরপর আমি না সমস্ত কিছু গুছিয়ে রাখতাম, কিন্তু এখন গুনগুন হওয়ার পর দিয়ে ততটা সম্ভব হয় না, কিন্তু তাও চেষ্টা করি যে গুছিয়ে রাখার। তোমাদের তো আগেই ভিডিওতে বলেছি যে গুনগুন যদি এখন দিয়ে দেখে যে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো তাহলেও বড় হয়েও সেই জিনিসটা শিখবে, তাই না? এবার তোমরা হয়তো সবাই বলবে যে এখন দিয়ে কি ওকে সব শেখাচ্ছ নাকি ঘর গোছানো? না না, সেটা শেখাচ্ছি না। কী বলো তো, এখন দিয়ে যদি দেখে ও যে মা সব কিছু গুছিয়ে টিপটপ করে রাখে, তাহলে ও সেটা শিখবে। ছোটোবেলার দিয়ে মানে নোংরাতে আমি তো বাচ্চাদের রেখে দেবো না, তাই না? আর আমি কাজ করব, গুনগুন আমাকে হেল্প করবে না, তাহলে তো আমার হয়ই না। এই যে চলে এসছে আমার কোলে, বললাম তুমি একটু বসো, আমি একটু এটা গুছিয়ে নিই, এটার মধ্যে অনেকটা নোংরা। আর জানো তো আমার মতনও গুনগুনেরও ডাস্টে অ্যালার্জি, আমার যতটা সম্ভব। কেন আমি যখন ওগুলো পরিষ্কার করছিলাম, গুনগুন বারবার হাত দিচ্ছিল আমার মতন। ভয়েসটা যখন আমি দিচ্ছি, গুনগুন কিন্তু ঘুমোয়নি, গুনগুন কিন্তু জেগেছিল। আর ঘড়িতে তখন বাজছিল সেই 8টার মতন, তখন আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপরেই যাব রুটি বানাতে। জানো তো সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়, সেরকম আমার জীবনেও অনেক কিছু বদলে গেছে। আগে আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমি ঘরে একাই থাকতাম, এখন গুনগুন হওয়ার পর দিয়ে আমার আর একা একা লাগেই না। কেন, ওর সাথে গল্প করতে করতেই আমার সারাটা দিন পেরিয়ে যায়। ওর সাথে কথা বলতে বলতে দেখো আমার প্রায় অনেকটাই গোছানো হয়ে গেছে। আর এই যে এই ঝুড়িটাতে আগে গুনগুনের জিনিস রাখতাম, তো আমি ভাবতাম যে এইগুলোর মধ্যে এক জায়গায় রাখলে সব পাওয়া যাবে। এখন কি করি জানো, এখন আমি এইগুলোর মধ্যে আমার ক্লেচার, গার্ডার,